ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে এসে পুরো একটা বিশ্বকাপ সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন শরীফুল ইসলাম। তার খোশ গল্পের সঙ্গী ছিলেন তানভীর ইসলাম। কিন্তু এবারে কি প্রথম এমন ঘটনা ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে? মোটেও নয়। এখন অবধি সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের নিয়ে রীতিমতো একাদশ সাজিয়ে ফেলা সম্ভব। সে একাদশই থাকছে খেলা ৭১-এর আজকের আয়োজনে। এই একাদশের ওপেনিংয়ে থাকবেন শামসুর রহমান শুভ। তিনি ২০০৯ সালে বিশ্বকাপটা কাটিয়েছিলেন বেঞ্চে বসে। একটি ম্যাচেও তাকে দেখা যায়নি শুরুর একাদশে। ক্ষণ গুণে কাটিয়েছেন নিজের দিন। সে বিশ্বকাপে তামিম ইকবালের সঙ্গী হয়েছিলেন জুনায়েদ সিদ্দিকী। ২০০৯ টি-20 বিশ্বকাপ খেলা জুনায়েদ সিদ্দিকী পুরো একটা বিশ্বকাপ কাটিয়েছেন ডাগ আউটে বসে। ২০১২ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সেই আসরে বাংলাদেশের ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। আজকের একাদশে শুভর সাথে তিনি থাকছেন ওপেনিং পজিশনে। জুনায়েদের মতো ভাগ্য হয়েছিল জহুরুল ইসলাম অমির। তিনিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ২০১২ টি-20 বিশ্বকাপে। অপেক্ষার প্রহর তার আর শেষ হয়নি। বাউন্ডারির বাইরে বসে দেখেছেন বাংলাদেশের একের পর এক পরাজয়। বেঞ্চে বসে বিশ্বকাপ কাটানো একাদশের নম্বর ৩ ব্যাটার অমি। ২০০৯ সালে দ্বিতীয় টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন মোহাম্মদ মিথুন, কিন্তু সেবারের বিশ্বকাপে তিনি পার করেছেন দর্শক হিসেবে। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে নেমেছিলেন বটে, কিন্তু খেলোয়াড়দের প্রয়োজনীয় সামগ্রী হাতে। এই একাদশে ৪ নম্বর ব্যাটার হিসেবে থাকছেন মোহাম্মদ মিথুন। ২০১৬ টি-20 বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ছিলেন নুরুল হাসান সোহান, কিন্তু একমাত্র তিনিই ছিলেন অভাগা। তাকেই কোনো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি সেবারের আসরে। ঠিক এ কারণেই এই একাদশে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। উইকেট রক্ষকের দায়িত্বটাও তার হাতেই থাকছে ন্যস্ত। টি-20 বিশ্বকাপে ২০১২ সালের আসরে বাংলাদেশের ৩ জন ক্রিকেটার সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন সমস্ত সময়। নিজেকে প্রমাণের কোনো রকম সুযোগই পাননি ফরহাদ রেজা। তবে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি অনায়াসে আজকের একাদশে জায়গা পেয়ে যাচ্ছেন। ২০০৭ আসরে একমাত্র জিয়াউর রহমান ছিলেন দুর্ভাগা। সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ, কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ হয়ে ওঠেনি জিয়ার। কিন্তু পেস বোলিং অলরাউন্ডার ও পিঞ্চ হিটার হিসেবে তিনি বেশ কার্যকর ছিলেন বটে। ব্যাটিং পজিশনে যে কোনো স্থানেই ব্যবহার করবার মতো একজন ক্রিকেটার তিনি। একটা ইনজুরি শরীফুল ইসলামের ক্যারিয়ারকে দারুণভাবে প্রভাবিত করেছে। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি শরীফুল। সুপার 8-এ ওঠার পরও শরীফুলকে কোনো ম্যাচ খেলায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার মতো একজন বাহাতি পেসার থেকে গেছেন ড্রেসিং রুমে। বাহাতি পেসার হিসেবে শরীফুলের আগে সৈয়দ রাসেল পুরো একটি বিশ্বকাপ কাটিয়েছেন সাইড বেঞ্চে বসে। তাকেও সুযোগ দেওয়া হয়নি নিজের সামর্থ্য প্রমাণের। ২০১০ আসরে গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল। পুরো যাত্রাটা স্রেফ অবলোকন করে গেছেন রাসেল। ২০১০ বিশ্বকাপে ডাগ আউটে সৈয়দ রাসেলের সঙ্গী ছিলেন তখনকার তরুণ বোলার রুবেল হোসেন। আগ্রাসনের জন্য সুপরিচিত রুবেল সাইড বেঞ্চে বসে দীক্ষা নিয়েছেন। পরবর্তীতে বাংলাদেশের বেশ কিছু ম্যাচ জয়ের কাণ্ডারি হয়েছেন, পাশাপাশি ডুবিয়েছেন বহু ম্যাচ। সাইড বেঞ্চ একাদশের সর্বশেষ সংযোজন তানভীর ইসলাম। একমাত্র স্পিনারও তিনি। বাহাতি স্পিনার হয়েও ২০২৪ টি-20 বিশ্বকাপ খেলতে পারেননি তানভীর। দলে থাকা ১৫ জন খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তানভীর বেঞ্চ গরম করবার কাজটাই করে গেছেন পুরো আসর জুড়ে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।